গুড মর্নিং ট্রেডার, কেমন আছো তোমরা? বিনিয়োগ পার্সের লাইভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে 27 এপ্রিল। তো ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্সের প্রি মার্কেট সেশন শেষ হয়ে গেছে। নিফটি, সেন্সেক্স এবং ব্যাঙ্ক নিফটি তিনটি তিনটি ইন্ডেক্সই অলমোস্ট ফ্ল্যাট টু হালকা ভালো গ্যাপ আপ ওপেন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি প্ল্যানিং থাকবে? তো ব্যাঙ্ক নিফটি ওপেন হচ্ছে 56,162-তে। তো ব্যাঙ্ক নিফটির যদি আমরা এই হাই থেকে লো দিয়ে এফআইবি ড্র করি তাহলে 0.56-এর জোন হচ্ছে এটা, ঠিক আছে? তো মার্কেট এক্স্যাক্টলি এর মধ্যে ওপেন হচ্ছে। তো মার্কেট যদি এর উপরে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় 5 মিনিটের বা 3 মিনিটের ক্লোজিং দিয়ে এবং তার হাইটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে হালকা পুল ব্যাক মানে আমরা একটা কল নেবো। আর যদি মার্কেট দেখা গেলো এই রিজেকশন থেকে নিচের দিকে আসতে শুরু করে এবং কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, তারপর আমরা হালকা পুল ব্যাক মারলে সেখান থেকে আমরা একটা পুট সাইডের ট্রেড আইডেন্টিফাই করবো, ঠিক আছে? তো এর উপরে আমাদের বাইং ভিউ থাকবে, এর নিচে আমাদের সেলিং ভিউ থাকবে। তো এখন মার্কেট ওপেন হতে আর 2-3 মিনিট বাকি আছে। মার্কেট ওপেন হোক, তারপর আমি তোমাদের সাথে আপডেট করছি। তো মার্কেট ওপেন হয়ে গেছে। তো মার্কেট ওপেন হয়ে মার্কেট কী করছে, এই 60%-এর উপরে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার জন্য চেষ্টা করছে। তো ঠিক আছে, তো আমরা একটু চার্টটাকে রিফ্রেশ করে নিচ্ছি, কারণ অনেক সময় কী হয়, চার্ট রিফ্রেশ করলে এক্স্যাক্টলি ক্যান্ডেলটার শেপটা আমরা বুঝতে পারি। তো মার্কেট তো আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন আমাদের প্ল্যানিং ছিল, যদি মার্কেট এই সুইংটার ওপরে মার্কেট কিছুক্ষণ সাস্টেন করে, সেই ক্ষেত্রে এই সেলার এক্সিট মারার জন্য চেষ্টা করতো, মার্কেট একটা শর্ট কাভারিং মুভ দিতে পারে। কিন্তু আমরা এইভাবে একটা বুলিশ ক্যান্ডেলের মধ্যে আমরা ইমিডিয়েট এন্ট্রি করতে পারবো না। আমরা হালকা যদি পুলব্যাক মারে বা যদি বেশি বড় ক্যান্ডেল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা একটা রিভার্সাল ট্রেডও নিতে পারি। তো আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে আমরা একটা ট্রেড ফাইন্ড আউট করবো। আমরা একটু দেখে নিচ্ছি যে 15 মিনিটে কী দেখাচ্ছে। 15 মিনিটে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমি এই চারটাকে একটু বড়ো করে নিচ্ছি, ঠিক আছে? 15 মিনিটে আমরা দেখতে পাচ্ছি গতদিন এখানে একটা অনেক বড় সুইং, মানে একটা উইক ছিল 15 মিনিটের। সেই উইকটাকে কিন্তু মার্কেট কভার করেছে এবং এক্স্যাক্টলি আগের দিনের হাই থেকে মার্কেট রিজেকশন নেওয়ার জন্য চেষ্টা করছে। এবং যদি নিফটি আমরা দেখি, আমার একটা অন্য কম্পিউটারের নিফটি, আমাদের নিফটিও এক্স্যাক্টলি 0.56 থেকে রিজেকশন মারছে। তো আমাদের এখন তো আমরা এন্ট্রি করতে পারবো না, আমাদের আর কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, তারপর আমরা একটা ডেট ফাইন্ড আউট করবো। তো ভিডিওটা দেখো তোমরা পুরোটা, যদি ভালো লেগে থাকে, শিখতে পারো কিছু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি যখন এন্ট্রি করবো তখন তোমাদের সাথে আমি আপডেট করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো ট্রেডার, আমরা এখন কী করবো, যেহেতু মার্কেট 0.60%-এর উপরে ক্লোজিং দিয়েছে, সেই ক্ষেত্রে দেখো মার্কেট এক্স্যাক্টলি কী করছে, প্রিভিয়াস ডে হাই থেকে রিজেকশন নেওয়ার জন্য চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এখানে একটা এফআইবি লেভেল ড্র করবো। মানে এই সুইংটার থেকে আমি এই আজকের হাই অবধি এফআইবি ড্র করবো এবং তার 0.56 জোন আমি একটু ড্র করবো। এবার মার্কেট এখান থেকে যদি সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে এখান থেকে আমরা একটা কল সাইডের ট্রেড আইডেন্টিফাই করবো এবং পিভট পয়েন্টের সাপোর্টও মার্কেটের নিচের দিকেই আছে। তো এবং নিফটি 24,000-এর থেকে রিজেকশন নেওয়ার জন্য চেষ্টা করছে একটা পিএসআই নাম্বার থেকে। তো আমাদের একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং আমি যদি এখানে একটা কল সাইডের চার্ট অ্যাড করি, সেই ক্ষেত্রে 410, আচ্ছা অ্যাড দামে নিই, এই চার্টটা যদি আমি অ্যাড করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রিমিয়াম চার্ট দেখে আমরা তো ট্রেড করি না, কিন্তু কিছুটা হলেও আইডিয়া আমরা পাই, যেহেতু প্রিমিয়ামের মধ্যে নিচের দিকে একটা অনেক বড় টেল বানিয়েছে। তো একটু আমাদের অপেক্ষা করতে হবে। আচ্ছা আমি যদি স্ট্রাইক প্রাইসটা চেঞ্জ করে নিই, যদি আমি 56,300 কলের চার্টটা লাগাই, সেই ক্ষেত্রে আমরা এই চার্ট দেখুন, দুটো প্রিমিয়ামের চার্ট আলাদা আলাদা। তো প্রিমিয়াম দেখে অনেক সময় ট্রেড করাটা আমার লাভও আছে, অনেক সময় আবার লসও আছে। তো ঠিক আছে, তো আমরা স্পটটাকেই মেনলি ফোকাস করব। তো অ্যাকচুয়ালি মার্কেট কী করেছে, পুরো বলিঞ্জার ব্যান্ডটা যে আছে তার বাইরে ক্লোজিং দিয়েছে এবং তার উপরেও মার্কেট একটা ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে। তো সেই ক্ষেত্রে নিচে ক্লোজিং প্রাইসও আছে আর পিভটের সাপোর্টটা আছে মেনলি। তো একটু আমাদের অপেক্ষা করতে হবে। এবং মার্কেট কী করেছে দেখো, প্রিভিয়াস ডে হাই থেকে রিজেকশন নিচ্ছে, মানে এখান থেকে রিজেকশন মানে নর্মালি সেলাররা এখানে ইন্টারেস্টেড হবেন। তো হালকা পুল ব্যাক মারলে আমরা একটা কল সাইডে ব্রেকআউট দেওয়ার চান্সটা আছে। তো একটু আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর ট্রেড ফাইন্ড আউট করবো। আমরা পাশাপাশি পুটের চার্টটা একবার দেখে নিচ্ছি। কারণ আগের দিনও মার্কেট কী করেছিল, উপর দিকে গিয়ে একটা রিজেকশন নিয়ে নিচের দিকে পড়ে চলে আসে, সুতরাং আজকে এটা করবে না। আজকে মার্কেট কল সাইডে যাওয়ার চান্সটাই অনেকটা বেশি। তো
আমি একটু ফুটের চার্টটা অন্য একটা চার্ট লাগিয়ে নিচ্ছি, এই চার্টটা লাগিয়ে 400 টাকার প্রিমিয়ামটা লাগাচ্ছি। তো ঠিক আছে, আমি যখন এন্ট্রি করবো তখন তোমাদের সাথে আমি আপডেট করছি। আমি কুইক ট্রেডটা এনেবল করে দিলাম। কুইক ট্রেডটা এনেবল করলে এটা ফায়দা কী আছে, স্টপ লস এবং টার্গেট আমরা একসাথে লাগাতে পারছি, এবং স্টপ লসের মধ্যে আমরা একটা বাফার দিতে পারি। যদি মার্কেট ইমিডিয়েট রিভার্স করে প্রিমিয়ামটা, তাহলে আমাদের প্রিমিয়ামটা স্কিপ করবে না। তো তোমরা দেখতেই পারছো আমি যেটা বলেছিলাম এক্স্যাক্টলি মার্কেট সেইভাবেই কাজ করছে। কিন্তু মার্কেট কী করলো, আমি দিয়েছিলাম এই জোনটাতে যদি সাপোর্ট নিত তাহলে ভালো হতো। আমি 2 মিনিটসের ক্যান্ডেল করে দিই। 2 মিনিটসের ক্যান্ডেল আমরা সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করছে মার্কেট, দেখতে পাচ্ছি। তো আমরা যদি প্রিমিয়ামের ক্যান্ডেলটাকে একটু মাপি, 60 পয়েন্টের ক্যান্ডেল, তো এত বড় তো আমরা এসএল নেবো না, আর এত উপরে আমরা বাইংও করবো না। তো আমাদের তো একটু অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নেই। অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই, আমাদের একটু অপেক্ষা করতেই হবে, তারপর আমরা একটা ট্রেড নেব। তো আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, মানে এখন একটু স্টপ করছি। তো যখন আমি এন্ট্রি করব তখন আমি তোমাদের সাথে আপডেট করছি। একটা প্রবলেম কি আছে বলছো, তোমরা নিফটি চার্টটা দেখে নিও এই সময়টা। নিফটি এক্স্যাক্টলি 0.60% থেকে রিজেকশন, মানে 60% থেকে 60%-এ চলে এসছে। তো এটা এর উপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেই ক্ষেত্রে একটা বুলিশ হওয়ার সম্ভাবনা তো আছেই। তো কনফিউশন মার্কেট, একটু ওয়েট করতে হবে আমাদের, ঠিক আছে? তারপর আমি যখন আমি এন্ট্রি করবো তখন তোমাদের সাথে আমি আপডেট করে জানাবো তোমাদেরকে, ঠিক আছে? তো ট্রেডার্স দেখো, এখন আমরা একটা কল সাইড এন্ট্রি করেছি। তো এবার আমাদের স্টপ লস টার্গেট দুটোই লাগানো আছে। তো স্টপ লস আমার মোটামুটি 40 পয়েন্টের মতো হবে, 1200 টাকা। তো টার্গেট ওইভাবে লাগানো আছে। এবার দেখা যাক মার্কেট আমাদের স্টপ লস দেয়, টার্গেট দেয়, যেটাই দেয় তো সেটা আমরা খুশি খুশি অ্যাকসেপ্ট করবো। তো আমি একটু ট্রেডটা নিয়েছি, আমি এটা এর লজিকটা তোমাদের একটু পরে বলছি। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে আমি তোমাদেরকে ট্রেডটা কমপ্লিট হোক, তারপর আমি তোমাদেরকে পুরো লজিকটা বোঝাবো যে আমি মার্কেটে ট্রেডটা কেন নিয়েছি, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো।
তো ট্রেডার্স এখানে আমি একটা কলে পজিশন নিয়েছিলাম এবং পজিশনটা আমি এক্সিট করে দিলাম, কারণ নিফটি কী করছে, নিফটি ডে হাইকে আজকে ব্রেকআউট করে দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি কী করছে, লাস্ট সুইংয়ের এই সুইংটা যে বানালো, এই সুইংয়ের 0.56-এ চলে আসছে, 0.50%-এ চলে আসছে। সো মার্কেট হালকা রিজেকশন নিয়ে দেন ব্রেকআউট দিতে পারে। তো আমার টার্গেটটা ছিল, আমি এখানে এন্ট্রি করেছি, টার্গেট আমার ছিল 482, তো আমি একটু আগে এক্সিট করে দিয়েছি, যদিও এটা আমার রুলসের বাইরেই আমি করলাম কাজটা। তো আমাকে আরেকটু অপেক্ষা করতে লাগতো, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেহেতু মার্কেট 0.5 আমার উপরের দিকে যদি এই জোনটাকে ব্রেকআউট করে উপরের দিকে কোনো ক্যান্ডেল ক্লোজিং করে, সেই ক্ষেত্রে মার্কেট ডে হাইটাকে ব্রেকআউট দিতে পারে। তো আমি এই জন্যই পজিশনটাকে এখানে এক্সিট করে দিলাম, যে একটু হালকা রিজেকশন নিয়ে দেন উপর দিকে ব্রেকআউট দিতে পারে। তো এবার নর্মালি নিফটি পুরো 50-60%-এর উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো নিফটিকে দেখে সবাই কী করে, ব্যাঙ্ক নিফটিতে বাইং করার জন্য চেষ্টা করবে, সেই ক্ষেত্রে একটু রিজেকশন নিয়ে দেন ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এই জন্যই পজিশনটাকে এক্সিট করে দিলাম। তা 1:2 আমি দেখে নিচ্ছি আমার কত টাকা প্রফিট হলো। আমার এখানে প্রফিট দেখাচ্ছে, অল পজিশনে গেলাম, 1548 টাকা আমাকে প্রফিট দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের 2400 টাকা টার্গেট ছিল, আমরা 900 টাকা আগে এক্সিট করলাম। তো যেহেতু মানে এখানে 50 আর 60% যদি একটু উপরের দিকে থাকতো, সেই ক্ষেত্রে আমরা কী করতাম, ট্রেডটাকে আরেকটু হোল্ড করতাম। তো সেই জন্যই আমি পজিশনটাকে এক্সিট করে দিয়েছি। তো আমাদের রিস্ক ছিল যা, তার থেকে 1:1.5 আমরা বুক করেছি। তো 40 পয়েন্টের রিস্ক ছিল, সেই ক্ষেত্রে আমরা প্রায় 50 পয়েন্টের মতন বুক করেছি। তো যাই হোক, মার্কেট আরও ব্রেকআউট দিতে পারে। তো এটাই ছিল আজকের ট্রেড। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমি এই জন্যই সকাল থেকে আমি এই জন্য পুটটা নিইনি, কারণ আমি দেখলাম যে ব্যাঙ্ক নিফটি 50-60%-এর উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে এবং প্রিভিয়াস ডে হাই থেকে রিজেকশন নিয়েছে, এবং আগের দিনও প্রিভিয়াস ডে হাই থেকে রিজেকশন নিয়ে মানে ফার্স্ট ক্যান্ডেলের লোটা ব্রেকডাউন করে নিচের দিকে চলে যাচ্ছিলো। তো আজকে সেটা করবে না, সেই জন্য আমি একটা কল সাইডে এখানে এন্ট্রি করেছিলাম। এবং তোমরা যদি লাস্ট সুইংটাকে কনসিডার করো, এই সুইংটাকে কনসিডার করলে তুমি দেখবে এখানে এক্স্যাক্টলি 78%-এর লেভেলটাও আছে। তো এটা দেখে আমি ট্রেডটা নিয়েছিলাম। তো দেখা যাক, মার্কেট তো আরও হয়তো আপসাইডে মুভমেন্ট দিতে পারে। তো এটাই ছিল আজকের ট্রেড। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে একবার লাইক করে দিও। তো দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন লাইভ ভিডিওতে। ততক্ষণে গুড বাই।